আরজি করে একটা অভয় মূর্তি স্থাপন করতে চলেছে, পুরাণগঞ্জ বলছে যে এটা করা যাবে না, দায়িত্বশীল মানুষ যারা তারা করতে পারেন না, কি বলবেন এটা? আমি যার নাম বললেন তার কথা তো উত্তর দিই না, উনি অনেক বড় মাপের নেতা, কিন্তু জুনিয়র ডাক্তাররা যে উদ্যোগ নিয়েছেন সেইটা তাদের নিজস্ব সিদ্ধান্ত এবং মূর্তি স্থাপন তো করা যাবে না। সুপ্রিম কোর্টের যা গাইডলাইন আছে হয়তো একটা স্মারক করতে পারে তার স্মৃতিতে, সেটা খারাপ কিছু নয়, কারণ উনি ওখানে কর্মরতা ছিলেন এবং মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে, তার স্মৃতিকে অক্ষয় অমর করে রাখার জন্য যদি উদ্যোগ নেন সেটা সরকারের বা এনআরএস কর্তৃপক্ষ, আরজিকর কর্তৃপক্ষেরও উচিত অনুমোদন দেওয়া। সবগুলো ইনকমপ্লিট, কোনটাই কমপ্লিট হয়। মুখ্যমন্ত্রী যাদের চোখ দিয়ে পুলিশ ঠকাচ্ছে রাজ্য সরকারকে এবং 15টা পূজারী তালিকা আছে, সবগুলো ইনকমপ্লিট। এর আগে করতো পিতৃপক্ষে প্রচুর। আমরা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সনাতনীরা আওয়াজ করার পরে উনি কালকে একটা জায়গায় গেছিলেন, যেতেই পারেন, নিজেই বলেছেন যে আমি পিতৃপক্ষে পুজো উদ্বোধন করব না। তা ভালো জিনিস গ্রহণ করলে খারাপ কিছু নয়। আর রাজ্যের সনাতনীরা বা প্রধান বিরোধী দল বিজেপি বা রাজ্যের বিরোধী দল নেতা হিসেবে আমরা সমালোচনা করি আর সুপরামর্শ, এটা সুপরামর্শ হিসেবে যদি গ্রহণ করে থাকেন খারাপ কিছু নয়। পিতৃপক্ষে পুজোর উদ্বোধন করা যায় না, মাতৃপক্ষে করতে হবে। পরিবারের যিনি এসছেন মূল মঞ্চে আসবেন। বাসন্তীকর পরিবারের যিনি এসছেন মূল মঞ্চে আসবেন। বলয়গিরির পরিবারের যিনারা এসছেন মূল মঞ্চে আসবেন। আমাদের বিধায়ক শুভেন্দুদা আজকের এই উপহারগুলো দেবে লালমোহনগিরি মহোদয়ের পরিবারের হাতে এবং 3 জনকে ডেকে নেওয়া হচ্ছে পরবর্তী। তারপরে বলয়গিরি মহোদয় আছেন, আহত পরিবারের পক্ষ থেকে আসবেন। কল্পনা মুনিয়া পরিবারে কেউ আছেন? কল্পনা মুনিয়া, হ্যাঁ, হালদার, রিকেন গায়েন পরিবারে কেউ আছেন তো চলে আসুন। মোদাসিক মহোদয়, আমাদের অভিভাবক সবার হাতে আজকে তাকে প্রদান করছেন। আর যেনারা এসছেন সবাই ধৈর্য ধরে বসবেন, ধীরে ধীরে সবাই বেরোবেন। আমাদের কিছু কর্মরত অবস্থায় আমাদের একজন ডাক্তার বোন, মাত্র 31 বছর বয়স, তাকে নৃশংসভাবে শারীরিক নির্যাতন করে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে। আজকে শুভ মহালয়া, আমাদের সনাতন সংস্কৃতি মেনে আজকে সর্বত্র আজকের এই দিনটি দেবী পক্ষের সূচনায়, নবরাত্রির সূচনায় পালিত হচ্ছে এবং প্রত্যুষে সূর্য ওঠার আগে থেকে বিভিন্ন নদী, গঙ্গা, সাগর ইত্যাদি জায়গায় লক্ষ লক্ষ হিন্দু মানুষ সনাতন সংস্কৃতি মেনে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণে অংশগ্রহণ করছেন। আমরা আজকে প্রত্যেক বছরই আমরা মহালয়ার দিন নন্দীগ্রামের কোথাও না কোথাও এই কর্মসূচি করি। আজকে শহীদ মিনার প্রাঙ্গণ সোনাচূড়া, এখানে এই কর্মসূচি হচ্ছে এবং এই কর্মসূচিতে আমরা বলেছিলাম সূচনাতেই আমরা আমাদের ডাক্তার বোনের বিদেহী আত্মার শান্তি এবং অমরত্ব প্রার্থনা করে আমাদের যে সনাতন সংস্কৃতি রয়েছে ঐতিহ্য মেনে গীতার একটা অংশ পাঠ করে আমরা শান্তি স্তোত্র
পাঠ করবেন আমাদের পুরোহিতদ্বয় পণ্ডিত মশাই, তারপরে আমাদের ছোট্ট কর্মসূচি সংক্ষিপ্তভাবে শুরু হবে।